সবাইকে। তো আজকে আমি একটু লেট করে উঠেছি, তাই জন্য খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে। ব্রেকফাস্ট আমার ডান হয়ে গেছে। সকালে উঠেই যে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, লেপটা গুছিয়ে নিচ্ছিলাম, একটু পরে রোদে দেব। তারপরে গোছানো হয়ে গেছে, এবার লিক্সিকে চান করাতে যাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছি, কদিন হয়ে গেছে চান করানো হয়নি, এই ঠান্ডা 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 করে চান করানো হয়নি। তো চান করিয়ে দিয়েছি। ও তো একদম চান করবে না, ওর সঙ্গে চান করারও মানে ওকে চান করাতে গেলে একটা যুদ্ধ করতে হবে, ধরে নিয়ে এসে চান করাতে হবে, একদম ধরেই রাখতে হবে, নাহলে ছুটে পালিয়ে যাবে। তো ওর সঙ্গে চান করাতে চড়তে একটা যুদ্ধ শেষ করলাম। এবারে যুদ্ধ শেষ করে নিজের চান করার পালা। তারপরে এই যে চান করতে যাচ্ছি। দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা এসেছি ছাদে, রোদে বসবো, এটা আমার খুবই ভালো লাগে। নিচে খুবই ঠান্ডা। প্রত্যেক দিনের মতো আজও এই যে ছাদে রোদে বসে গেছি, আর সঙ্গে আছে এই যে দই দই টক দই। আমি আর দিদি এই যে ছাদে বসেছিলাম, ছাদে বসে বসে রোদ খাচ্ছিলাম, ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম। আর আমরা দুজন একসাথে হলে তো শুধু ইয়ার্কি মারা হয়, এই ফালতু কথা ওই ফালতু কথা, ওকে নিয়ে ইয়ার্কি করছিলাম। দেখা যা উল্টো পাল্টা বলছিল রে বাবা। আরে কি এই যে ও আমাদের সাথে বসে বসে রোদ খাচ্ছিল ছাদে। তারপরে আমরা ভাবলাম বসে বসে আখ খেয়ে আসি। ও বলছে আখ খেতে ইচ্ছে করছে, হ্যাঁ চল না, তোর জন্যই তো লাগানো হয়েছে বাগানে আখগুলো, তুই খা, তো এসে খা। তুই আসিসনি বলেই তো আখগুলো বেঁচে আছে, এগুলো কাটা হয়নি, এর আগেরগুলো কেটে দেওয়া হয়েছে। এরকমই আর কি করতে করতে যাচ্ছিলাম আখ কাটতে। ও আখ কাটবে, আমি তো আখ কাটতে পারি না, ওই আখ কেটে দেবে, ওই খাবে, আমিও খাবো। আমি বসে বসে শুধু খাবো, সব করে দেবে, ধুয়ে দেবে, কেটে দেবে, সবই করে দেবে, আমি শুধু বসে বসে খাবো। আরে সব এই জন্য যাচ্ছিলাম মাঠে, ওইখানে বাড়ির পাশে যেখানে আখ গাছ লাগানো আছে। আগে অনেক আখ গাছ ছিল, তারপরে কেটে দেওয়া হয়েছে, তারপরেও এতগুলো আছে রাখা হয়েছে। এই অনেকে নিয়ে যায়, খাই, আমরাও খাই বাড়িতে সবাই। ও আখ কাটছিল, এই যে জিজ্ঞাসা করছিল কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, দিয়ে একটা মোটা দেখে আখ কাটলো। আমি বললাম নরমগুলো কাট না, মোটা দিয়ে কাটবো, সেটা নাকি বেশি মিষ্টি হবে। আচ্ছা হোক, দেখা যাক কত মিষ্টি হয়, খাওয়ার পর বোঝা যাবে কত মিষ্টি হয়। যে ও আখ কাটছে, ও আখ কাটতে পারে, এর আগে যতবারই এরকম আসে বাড়িতে এরকম আখ কাটে, যখন আমরা একসাথে থাকি। ও একটু আখ খেতে ভালোবাসে, এমন আখ খায়, এমন আখ খায়, মুখ দিয়ে রক্ত ফক্ত বের করে দেয়, বুঝতে পারে না যে মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কিছু লেগে গেছে, এই যে আখ খেয়ে যায়, অনেক বড় এটা। এই যে আখগুলো কেটে নিচ্ছিল, ও কাটবে আর আমি বসে বসে খাবো, আর কি করবো। বিকেলে দই খাওয়ার পর আখ খাচ্ছি, মানে আজকে সারাদিন শুধু বসে বসে খেয়েই যাচ্ছি, এইটা নয় ওইটা নয় সেটা, কী যে আজকে খেয়েছি। মানে এক জায়গায় পা থাকে না আমাদের, এই দিকে ওই দিকে যেতেই হয়, এই কাজ ওই কাজ, কোনো কাজ নেই তাও কাজে ব্যস্ত আমরা, এত কাজ করি সারাদিন, শুধু ইয়ার্কি, শুধু ইয়ার্কি, আর কিচ্ছু না। এই ফালতু কথা ওই ফালতু কথা সারাদিন ধরে বক 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 বক। ও কাজে ব্যস্ত থাকে, তো তাই জন্য যতটা সম্ভব একসাথে থাকি। তো বাড়ি এলে আমি ও আর আমি যখন একসাথে থাকি, এই রকম একসাথে কাটানোর চেষ্টা করি, কারণ ও টাইম পায় না, আমিও টাইম পাই না, নিজেদের মতো করে থাকি, ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। তো যখন বাড়ি এসে একটু টাইম পাই, আমি আরও একসাথে থাকার চেষ্টা করি, একটু টাইমটা স্পেন্ড হয় দুজনের মধ্যে। তাই জন্য আজকে মা তো বাড়িতে ছিল না, তো ওই জন্য বাড়িতে এসে আমরা একসাথে ছিলাম সকাল থেকে। তারপরে এই যে সর্ষে ফুলের গাছটা, এটা কোথা থেকে হয়েছে জানি না, কিন্তু এটা এখানে ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল, কারণ এখানে তো কিছু ফেলা হয়নি বীজ টিজ, তাও দেখছি এরকম আছে, খুব সুন্দর দেখতে লাগছিল, এই জন্য একটু ফুটেজ নিয়ে নিয়েছি। তারপরে এই যে আখ কাটা হয়ে গেছে, এবার ওপরে যাচ্ছি, ছাদে গিয়ে বসে বসে খাবো, ও কাটবে, ও কেটে দেবে, আমি বসে খাবো। এই যে লিক্সির অবস্থা, খালি ওপরে বসে থাকবে গরমে,
গরম লাগে বলে ওপরে বসে থাকবে। লেপগুলো যে আমি রোদে দিয়েছি এই যে। তারপরে আঙগুলো কাটা হচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম ও কাটছে, আমি খাবো কখন বসে আছি। এই যে খাচ্ছিলাম। আঙগুলো মিষ্টি ছিল, খুবই মিষ্টি। এমনি আঙগুলো মিষ্টি, কিন্তু এই বড় একটা কেটেছে তো তাই জন্য আমি ভাবছিলাম মিষ্টি হবে কিনা। কলা গাছে তারপর আমরা বসে বসে একটু ইয়ার্কি করছিলাম। কি হবে? যে কলা গাছে কলা হয়েছে দেখো। আচ্ছা ঠিক আছে। আমরা এখন খাচ্ছি মা চলে এসছে, মামা বাড়ি গেছিল, এই যে চলে এসছে, এক্ষুনি এলো। এই যখন থেকে আমার বাড়িতে ছিলাম খেয়েই যাচ্ছে, যখন থেকে এসছে সকাল, এই যে আর কি মারছে, শুধু সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছে। कौन है लोग? कहाँ से आते हैं? তারপরে আমরা এই যে ভাবছিলাম বসে বসে যে কোথায় যাব কোথায় যাব, দিয়ে বেরিয়ে পড়েছি। এটা আমাদের গ্রামের ভেতরের রাস্তা। এই যে এই যাচ্ছে সাথে, মানে আমরা দুজন একসাথেই যাচ্ছি। অনেকদিন যাওয়া হয়নি ওইদিকে। ওই পিচ্চিটা কি করছে? ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। ফাঁকা মাঠ এইদিকে পুরোটা। মানুষের কত ঠান্ডা লাগতে পারে, কত ঠান্ডা লাগছে, ঘরটা প্রচন্ড ঠান্ডা। এখানে খুবই বাতাস হচ্ছে, ঠান্ডা পেতে। আমাদের ফটো তোলা হচ্ছিল, বর্তমান কমপ্লিট। ফটোগুলো আমি অ্যাটাচ করে দেবো তোমাকে দেখার জন্য। চলো এবার ফেরা যাক, খুবই ঠান্ডা, এখানে বাতাস হচ্ছে। আমরা চলে এসেছি ওখান থেকে, এখানে গেছিলাম, এবার চা খাওয়া হবে। এই যে ওখান থেকে এসে তারপরে বিকেলে চা আর বিস্কিট খেতে বসেছিলাম আমরা তিনজন, আমি, মা আর দিদি। এই যে মা এসছে এবার। তোমরা ভাবছো হয়তো আমি মার সঙ্গে ইয়ার্কি করছি, কিন্তু একদমই না, মা আমার সঙ্গে ইয়ার্কি করছে এই চা বানানো নিয়ে। আমি চা বানিয়েছি তাই মা আমার সঙ্গে ইয়ার্কি করছে, এই নিয়ে হাসি ঠাট্টা করছিলাম আমরা তিনজন সবাই। আমাকে বলছে বাহ দারুণ, খুব সুন্দর, দারুণ সুস্বাদু, এরকম করে বলছে, আর আমি হাসছি, ভিডিও হাসছি। এই হাসাহাসি হচ্ছিল, আমাদের হাসাহাসি করবো তিনজন মিলে। তো আজকে রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।